আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি তোমাদের পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বাদশ অধ্যায়, তো 12তম অধ্যায়ের আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা। তো আমাদের মূল পাঠে যাওয়ার আগে আমরা কিছু জিনিস আমরা দেখে নেব শিক্ষার্থীরা। এই যে দেখো আমার হাতে, এটা কি? এটা হয়তো তোমরা চিনো, এটা হচ্ছে কি একটা চার্জার। এটাতে কি করি আমরা হচ্ছে, এই যে দেখো আমরা এই মোবাইল হচ্ছে কিন্তু আমরা চার্জ দিই এখানে। তো এখানে এই যে মোবাইলটা হচ্ছে আমরা চার্জ দিই, এটা কিন্তু আমাদের যে বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবস্থা আছে তোমরা জানো, সেই বিদ্যুতের কিন্তু ভোল্ট হচ্ছে কত, 220 ভোল্ট। কিন্তু আমার হাতে যে মোবাইল আছে বা আমরা প্রত্যেকে যে মোবাইলটা ব্যবহার করি, এই মোবাইলে আসলে কি 220 ভোল্টের দরকার হয় না, এটা হচ্ছে কত, মাত্র হচ্ছে 6 ভোল্ট। তাহলে এটা কিভাবে করা হচ্ছে বিষয়টা, 220 ভোল্ট থেকে আমাদের মোবাইলে এই চার্জারের মাধ্যমে কি করতেছি আমরা, মাত্র 220 ভোল্ট থেকে মাত্র 6 ভোল্ট এখানে প্রয়োগ করা হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা এই কাজটুকু কে করতেছে? তাহলে নিশ্চয়ই সেটা আমরা যদি দেখি, যেমন এই চার্জারের ভিতরে কি হচ্ছে, এই যে ক্ষুদ্র একটা হচ্ছে কি বর্তনী আছে, বর্তনী অর্থাৎ যেটাকে আমরা সার্কিট বলি। তাহলে এই যে সার্কিটটা, এই সার্কিটের মধ্যে হচ্ছে কি, এখানে দেখো এই যে ছোট্ট একটা আয়তাকার একটা তড়িৎ উপকরণ বা যন্ত্র দেখা যাচ্ছে। এই যে এখানে গায়ে হচ্ছে হলুদ কালার লেখা দেখা যাচ্ছে। এখানে এটাকে আসলে কি বলা হয়? তাহলে আমাদের কিন্তু আজকের এই পাঠটাই কিন্তু সেটা হবে, যেই কাজটুকু হচ্ছে আমাদের 220 ভোল্ট থেকে হচ্ছে 6 ভোল্টে নিয়ে আসে। তাহলে এটার নাম হচ্ছে কি ট্রান্সফরমার। শিক্ষার্থীরা, এই যে আমাদের যে সার্কিটটা, এই সার্কিটের মধ্যে যেই ছোট যেই জিনিসটা আয়তাকার দেখা যাচ্ছে, এটাকে হচ্ছে কি একটা ট্রান্সফরমার। তাহলে এই ট্রান্সফরমারের মাধ্যমে কিন্তু এই যে 220 ভোল্ট থেকে আমাদের যে মোবাইলে এই চার্জার কি করতেছে, 6 ভোল্টে নিয়ে আসতেছে। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা আমাদের আজকের পাঠে চলে যাই। তাহলে আমাদের পাঠ হচ্ছে কি আজকে ট্রান্সফরমার। তাহলে শিক্ষার্থীরা, তাহলে ট্রান্সফরমার, তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে এখানে কি কাজ করতেছে, সে ভোল্টেজটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতেছে। তো এখন আমরা জানি যে এই ট্রান্সফরমারটা আসলে কি। যদি আমরা এটাকে বাংলায় বলি, তাহলে ট্রান্সফরমার মানে হচ্ছে রূপান্তরক। ট্রান্সফরমার মানে হচ্ছে কি রূপান্তরক। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রান্সফরমার কাকে রূপান্তর করে? তাহলে আমরা কিন্তু একটা বিষয় আমরা দেখেছি যে এখানে কিন্তু ভোল্টেজকে রূপান্তর করতে। তাহলে এই ট্রান্সফরমার হচ্ছে দুটি জিনিসকে রূপান্তর করে, একটি হচ্ছে কি ভোল্টেজ, আরেকটা হচ্ছে কি কারেন্ট, অর্থাৎ এই দুটি জিনিসকে। তাহলে আমরা কি বলেছি শিক্ষার্থীরা, যে ট্রান্সফরমার মানে হচ্ছে কি রূপান্তরক। তারপরে এই রূপান্তরক তো কাকে রূপান্তর করে? দুটি জিনিসকে রূপান্তর করে, একটি হচ্ছে কি ভোল্টেজ, আরেকটি হচ্ছে কি কারেন্ট। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিন্তু ট্রান্সফরমার মানে হচ্ছে রূপান্তরক, দুটি জিনিসকে রূপান্তর করে, সেটা আমরা জানলাম। এখন আমি যদি বলি যে ট্রান্সফরমার কাকে বলে, যদি বলা হয় যে কাকে বলে, তাহলে আমরা কি বলবো? যে যন্ত্রের সাহায্যে কি করা যায়, পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভব, অথবা পর্যায়বৃত্ত নিম্ন বিভবকে কি করা যায়, উচ্চ বিভবে রূপান্তর করা যায়। তাহলে সেটা কি হবে? ট্রান্সফরমার অর্থাৎ রূপান্তরক। তাহলে কি বলেছি শিক্ষার্থীরা? বলছি যে যন্ত্রের সাহায্যে উচ্চ বিভবকে, পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে, অথবা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা যায়, তাহলে তাকে আমরা কি বলবো? ট্রান্সফরমার বলবো। তাহলে এই ট্রান্সফরমার হচ্ছে দুটি কাজ করে, যে ভোল্টেজকে নিয়ন্ত্রণ করে, সেই কারেন্টকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে শিক্ষার্থীরা, এখন আমরা যদি আসি যে এই ট্রান্সফরমার কয় ধরনের হয়। ট্রান্সফরমারটা হচ্ছে কয় ধরনের? 2 ধরনের। তাহলে 2 ধরনের কি কি? একটা হচ্ছে যে স্টেপ আপ, স্টেপ আপ। তাহলে স্টেপ আপ মানে হচ্ছে কি উচ্চ দাপি। তাহলে আমরা এটা কি বলতে পারি, কি উচ্চ দাপি। আরো বলতে পারি সেটা কি আরোহী। অর্থাৎ আমরা বলেছি ট্রান্সফরমারকে হচ্ছে 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে কি স্টেপ আপ ট্রান্সফরমার,
অথবা উচ্চ ধাপে অথবা হচ্ছে কি আরোহী। তারপরে এটা কি হবে ডাউন, তাহলে স্টেপ ডাউন মানে হচ্ছে কি নিম্ন ধাপী ট্রান্সফরমার। তারপরে এটাকে আমরা বলতে পারি কি নিম্ন ধাপী, অথবা এটাকে বলতে পারি কি আমরা অবরোহী, অবরোহী। তাহলে আমরা শিক্ষার্থীরা প্রথমে আমরা বলেছি যে ট্রান্সফরমারটা হচ্ছে কি যে একটা রূপান্তরক, সে কি করে দুটি জিনিসকে রূপান্তর করে, একটা হচ্ছে ভোল্টেজকে রূপান্তর করে, আরেকটা হচ্ছে কি কারেন্টকে রূপান্তর করতে পারে। তারপরে আমরা বলেছি যে ট্রান্সফরমার কাকে বলে, বলেছি কি যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে অথবা পর্যায়বৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা যায় তাকে বলা হয় হচ্ছে ট্রান্সফরমার। তারপরে আমরা এসেছি কি যে ট্রান্সফরমার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি স্টেপ আপ ট্রান্সফরমার, অথবা আমরা বলি এটাকে উচ্চ ধাপে অথবা বলি কি আরোহী। আরেকটা বলেছি কি যে স্টেপ ডাউন, তারপরে এটা স্টেপ ডাউন মানে হচ্ছে নিম্ন ধাপী, তারপরে বলেছি কি অবরোহী। এখন শিক্ষার্থীরা আমরা আসি যে এই স্টেপ আপ এবং স্টেপ ডাউন এই ট্রান্সফরমার দুইটা আমরা কিভাবে চিনব, যে দুই ধরনের ট্রান্সফরমার আমরা কিভাবে চিনব সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা যদি সেটা অনেকভাবে আমরা চিনতে পারি, সেটা চিত্র আকারেও কিন্তু হতে পারে। আর এই ট্রান্সফরমারটা হচ্ছে আসলে কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়, তোমাদের এই অধ্যায়ে তোমরা হয়তো শুনেছ যে তাড়িত চুম্বক আবেশ, তাড়িত চুম্বক আবেশের উপর ভিত্তি করে কিন্তু ট্রান্সফরমারটাকে তৈরি করা হয়। তাহলে তাড়িত চুম্বক আবেশটা কি? তাড়িত চুম্বক আবেশটা হচ্ছে যে কোনো একটি বর্তনীর কুণ্ডলীতে যদি আমরা কি করি যে তড়িৎ প্রবাহের পরিবর্তন করি, তাহলে দেখা যাচ্ছে অন্য একটা বর্তনীতে কি হয় যে ক্ষণস্থায়ীভাবে তাড়িত চুম্বক আবেশ এবং তড়িৎ প্রবাহ পাওয়া যায়, তাহলে সেটাই হচ্ছে তাড়িত চুম্বক আবেশ। তাহলে আমরা কি বলেছি, এই ট্রান্সফরমার হচ্ছে তাড়িত চুম্বক আবেশের উপর ভিত্তি করে তৈরি। তারপরে তাড়িত চুম্বক আবেশ কি সেটাও কিন্তু আমরা বলেছি। এখন আমরা তারপরে বলেছি যে ট্রান্সফরমার হচ্ছে দুই ধরনের হয়। তাহলে এই দুই ধরনের ট্রান্সফরমার যে কিভাবে আমরা চিনব সেটা যদি আমরা একটু দেখি, যে এখানে দেখো যে আয়তাকার, এখানে যে তারের অন্তরিত যে তামার তার পেঁচিয়ে আয়তাকার নরম লোহার মজ্জার উপর যে কুণ্ডলীটি তৈরি করা হয় সেটা যদি আমরা একটু দেখি, আমরা একটু সরল চিত্রের মাধ্যমে দেখব। হয়তো তোমাদের বইয়ের মধ্যে দেখবে যে অনেকগুলো ধাতব পাত আয়তাকার যে নরম লোহার মজ্জা দিয়ে কিন্তু দেখানো আছে। তাহলে আমরা সেটাকে একটু সরল চিত্রের মাধ্যমে দেখব। তাহলে এখানে দেখো আমরা আয়তাকার এটা কি করলাম, একটি নরম লোহার মজ্জা বা কোর যেটাকে বলা হয়। তারপরে আমরা এখানে আমরা আরেকটা নেই, যেহেতু আমরা দুটি ট্রান্সফরমার হচ্ছে আমরা চিনব, ট্রান্সফরমার আমরা তিনভাবে চিনতে পারি, তিনভাবে চিনতে পারবো। তাহলে এখানে আয়তাকার কি করতেছি আমরা নরম লোহার মজ্জা, দুটি নরম লোহার মজ্জা আমরা নিচ্ছি অথবা কোর সেটাকে আমরা বলতে পারি। তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে এই যে কিভাবে তৈরি করা হয়, যে এই পরস্পর দুই বিপরীত প্রান্তে এই পাশে অথবা এই পাশে, আবার অথবা উপরে নিচে ডান বামে হতে পারে। তাহলে পরস্পর দুই বিপরীত বাহুতে হচ্ছে কি করব, যে অন্তরিত তামার তার পেঁচাবো। তাহলে এখানেও আমরা দিলাম, তারপরে আমরা এখানেও দিচ্ছি অন্তরিত তামার তার আমরা দিচ্ছি, তারপরে আমরা এটার মধ্যেও দিচ্ছি, এই প্রান্ত আমরা দিব। আমরা বলেছি যে পরস্পর দুই বিপরীত প্রান্তে যেটা হচ্ছে অন্তরিত তামার তার পেঁচি হচ্ছে এই ট্রান্সফরমারটা তৈরি করা হয়। তাহলে শিক্ষার্থীরা দেখো তো এই দুটি ছবি কিন্তু একই রকম দেখা যাচ্ছে, এখানে কি কোনো পার্থক্য দেখা যাচ্ছে কিনা? তাহলে নিশ্চয়ই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, যেমন এই চিত্রটার মধ্যে হচ্ছে কি এখানে আমরা যদি এটাকে ফিগার 1 লিখি, চিত্র হচ্ছে কি 1 আর এটা হচ্ছে চিত্র 2। এখন দেখো আমরা বলেছি দুটি চিত্র দেখতে কিন্তু একই রকম, কিন্তু একটু হয়তো পার্থক্য আছে। সেটা কি দেখো, যে এই আয়তাকার নরম লোহার মজ্জার যেটা আছে সেটার মধ্যে অন্তরিত তামার তার, যেমন এই প্রান্ত হচ্ছে কিন্তু কি প্যাচের এই যে তারের পাক সংখ্যা হচ্ছে কিন্তু কম, এখানে কিন্তু বেশি। আবার দেখা যাচ্ছে এটার এই প্রান্তে বেশি, এই প্রান্তে হচ্ছে কম। তাহলে এখান থেকে কিন্তু আমাদের বোঝা যাচ্ছে যে কোনটা কি হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা এই
যে বলেছি যে উচ্চধাপী এবং হচ্ছে নিম্নধাপী দুইটা ট্রান্সফরমার, তাহলে সেটা আমরা একটু পরে আসব। তো সেই ক্ষেত্রে এখানে আমরা বলেছি যে তাড়িত চুম্বক আবেশের উপর ভিত্তি করে এই ট্রান্সফরমারটা তৈরি করা হয়। এখন আমরা যেই প্রান্তে হচ্ছে কি করব, যে একটা কুণ্ডলীতে কি করব, যে তড়িৎ প্রবাহের মানটা পরিবর্তন করব, অর্থাৎ ভোল্টেজটা প্রয়োগ করব, সেখানে দেখা যাচ্ছে অপর কুণ্ডলীতে কি হবে, ক্ষণস্থায়ীভাবে তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তাহলে এই প্রান্তে যখন আমরা কি করব, ভোল্টেজটা প্রয়োগ করব, সেটাকে বলবো মুখ্য। তাহলে এখানে আমরা মুখ্য কুণ্ডলীর যে ভোল্টেজ সেটাকে হচ্ছে ইপি লিখব। পি মানে হচ্ছে প্রাইমারি, তাহলে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজকে আমরা হচ্ছে কি লিখব, ইপি। তারপরে যখন অপর প্রান্ত দিয়ে যেটা পাবো, তাহলে সেটা হচ্ছে কি হবে, গৌণ কুণ্ডলী, অর্থাৎ গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, যেটাকে আমরা ইএস দ্বারা প্রকাশ করব। তাহলে যেই প্রান্তে হচ্ছে যেই কুণ্ডলীতে কি করব, আমরা ভোল্টেজটা প্রয়োগ করব, সেটা হবে মুখ্য, আর যেখানে গিয়ে আবিষ্ট হবে সেটা হবে কি গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। আবার এখানে প্রবাহ মাত্রা কি হবে, যে আইপি, এবং পাক সংখ্যা হবে কি এনপি, আর এই প্রান্ত দিয়ে হবে কি প্রবাহ মাত্রা আইএস, তারপরে পাক সংখ্যা হবে কি এনএস। অনুরূপভাবে এই চিত্রেও কিন্তু একই রকম হবে। তাহলে এখানেও কিন্তু আমরা কি করতে পারি, এটাকে ইপি ব্যবহার করতে পারি, আর এখানে কি হবে ইএস, তারপরে এখানে হবে আইপি, এখানে হবে আইএস, আর এটা হবে এনপি, আর এখানে হবে এনএস। তাহলে এই যে বিষয়গুলো আমরা ব্যবহার করলাম এখানে, এখানে আমরা কি কি লিখেছি, যে ইপি, তাহলে ইপিটা কি বলেছি, মুখ্য কুণ্ডলীর কে ভোল্টেজ, তাহলে ইপি হচ্ছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। তারপরে আমরা ইএস ব্যবহার করছি, ইএস হচ্ছে কি গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। তাহলে এই দুটি জিনিস আমরা কিন্তু চিনলাম। তারপরে আমরা কি ব্যবহার করছি, যে আইপি, তাহলে আইপিটা কি হবে, মুখ্য কুণ্ডলীর প্রবাহ। তারপরে আইএস কি হবে, গৌণ কুণ্ডলীর প্রবাহ। তাহলে তারপরে আমরা এখানে আইপি আইএস জানলাম, এরপর আছে কি আছে এনপি এবং এনএস। তাহলে এনপি কি হবে, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বা পেজ সংখ্যা, যেটাকে আমরা বলি পাক সংখ্যা। তারপরে এনএস হবে কি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। তাহলে এই যে আমাদের তিনটা রাশি এখানে, প্রবাহ মাত্রা, ভোল্টেজ এবং হচ্ছে পাক সংখ্যা। তাহলে একটি ট্রান্সফরমারের মধ্যে এখানে আমরা বলছি যে একটি আয়তাকার নরম লোহার বজ্রারূপে পরস্পর দুই বিপরীত প্রান্তে হচ্ছে অন্তরিত তামার তার পেঁচিয়ে আমাদের এই ট্রান্সফরমারটা তৈরি করতে হয়। তাহলে যেই প্রান্ত দিয়ে হচ্ছে আমরা কি করব, যে ভোল্টেজ অর্থাৎ প্রবাহ মাত্রা পরিবর্তন ঘটাবো, এবং অপর প্রান্ত দিয়ে হচ্ছে কি হবে, সেটা আবিষ্ট হবে। তাহলে যে প্রান্তে প্রয়োগ করা হবে সেটা হবে মুখ্য, আর যেখানে আবিষ্ট হবে সেটা হবে কি গৌণ। তাহলে আমরা এই প্রান্তে বলেছি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, আর এই প্রান্ত আমরা বলেছি কি গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। আবার এখানে হচ্ছে মুখ্য কুণ্ডলীর প্রবাহ, পাক সংখ্যা, এখানে গৌণ কুণ্ডলীর প্রবাহ এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা অনুরূপভাবে। তাহলে শিক্ষার্থীরা এখন আমাদের হচ্ছে কি এই যে দুটি চিত্র, তাহলে এটা কি হবে, এটা হবে স্টেপ আপ ট্রান্সফরমার। এটা হবে কি স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার। তারপরে এটা কি হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু এই দুটি ট্রান্সফরমার আমরা চিনতে পারলাম। তো এখানে আমাদের হচ্ছে দেখো যে আমরা এটাকে বলেছি স্টেপ আপ অর্থাৎ উচ্চ ধাপী, আর এটাকে বলেছি স্টেপ ডাউন অর্থাৎ নিম্ন ধাপী। তাহলে কেন আমরা এটাকে বললাম, রাখতে হবে কি যে উচ্চ ধাপী ট্রান্সফরমার এবং নিম্ন ধাপী ট্রান্সফরমার কিভাবে চিনবো। যদি স্টেপ আপ, যেটা স্টেপ আপ ট্রান্সফরমার, তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার চেনার উপায় হচ্ছে কি যে মুখ্য কুণ্ডলীর যে ভোল্টেজ আছে সেটা যদি কি হয়, দেখো যে ইপি লেস দেন যদি কি হয় ইএস হয়, অর্থাৎ
মুখ্য কুণ্ডলীর তুলনায় গৌণ কুণ্ডলীর ভোল্টেজ যদি বেশি হয়, এটা একটা নিয়ম। আবার 2 নম্বরে মুখ্য কুণ্ডলীর তুলনায় যদি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি হয়, তাহলে আমরা যে বুঝবো কি সেটা উচ্চ দাবি। তারপরে 3 নম্বর হচ্ছে মুখ্য কুণ্ডলীর তুলনায় যদি গৌণ কুণ্ডলীর প্রবাহ মাত্রা কম থাকে, তাহলে এই 3টি ভাবে হচ্ছে আমরা ট্রান্সফরমার চিনতে পারবো। তাহলে দেখো এই ট্রান্সফরমারের মধ্যে হচ্ছে কি যে এখানে পাক সংখ্যা হচ্ছে এই প্রান্তে বেশি এই প্রান্তে কম, তাহলে এটা বোঝা যাচ্ছে কি উচ্চ দাবি। আবার এটা এই শর্তের সাথে যদি আমরা মিল রেখে যে এই প্রান্তে হচ্ছে কি পাক সংখ্যা হচ্ছে বেশি আর এই প্রান্তে হচ্ছে কম, তাহলে এটা হচ্ছে কি আমাদের নিম্ন দাবি এই শর্ত অনুসারে। তাহলে নিম্ন দাবি হলে কি হবে, এই জিনিসগুলো হচ্ছে কি উল্টা হবে, অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে এটা হচ্ছে কি এই বিষয়গুলোর উল্টা হবে। তাহলে এখানে হবে কি যে ইপি গ্রেটার দেন হবে কি ইএস, তারপরে হবে এনপি গ্রেটার দেন এনএস, তারপরে কি হবে যে আই পি লেস দেন হবে আইএস। এই তাহলে আমরা 3 ভাবে হচ্ছে ট্রান্সফরমার চিনতে পারবো। চিত্র দেখে যে কুণ্ডলীর যে পাক সংখ্যা আছে সেটা দেখে আমরা কিন্তু চিনতে পারবো। এখানে যে ইপি, তারপরে এনপি, ইএস, এনএস, আইপি, আইএস, এই রাশিগুলো হয়তো সরাসরি না থাকতে পারে, শুধু মান কিন্তু থাকতে পারে। তাহলে মান দ্বারাও কিন্তু আমরা সেটা বুঝবো। আমরা কি বলেছি যে উচ্চ দাবিটা হচ্ছে আমরা চিনবো কে যে মুখ্য কুণ্ডলীর তুলনায় যদি গৌণ কুণ্ডলীর ভোল্টেজ সংখ্যা বেশি হয় ওই চিত্রের মধ্যে, তাহলে সেটা হবে উচ্চ দাবি। আবার মুখ্য কুণ্ডলীর তুলনায় যদি গৌণ কুণ্ডলীতে কি হয় পাক সংখ্যা বেশি হয়, তাহলে সেটা কি হবে উচ্চ দাবি হবে। আবার মুখ্য কুণ্ডলীর তুলনায় যদি গৌণ কুণ্ডলীতে প্রবাহ মাত্রা কম হয়, তাহলেও সেটা কি হবে উচ্চ দাবি হবে। আবার নিম্ন দাবি ট্রান্সফরমারের মধ্যে কি হবে, এই যে আমরা উচ্চ দাবির যে ট্রান্সফরমার ক্ষেত্রে যে শর্তগুলো বললাম সেটার উল্টাটা হবে। উল্টাটা কি হবে যে মুখ্য কুণ্ডলীর তুলনায় গৌণ কুণ্ডলীর ভোল্টেজ যদি কম হয় তাহলে সেটা নিম্ন দাবি। আবার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার তুলনায় গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যদি কম হয় তাহলে সেটা কি হবে নিম্ন দাবি। আবার মুখ্য কুণ্ডলীর তুলনায় যদি গৌণ কুণ্ডলীর হচ্ছে কি এখানে প্রবাহ মাত্রা কি থাকবে কম থাকবে, এখানে প্রবাহ মাত্রা হচ্ছে বেশি থাকবে। যে মুখ্য কুণ্ডলীর তুলনায় গৌণ কুণ্ডলীতে প্রবাহ মাত্রা হচ্ছে বেশি যদি থাকে তাহলে সেটা কি হবে নিম্ন দাবি ট্রান্সফরমার হবে। তাহলে আমরা শিক্ষার্থীরা এই 3 ভাবে হচ্ছে ট্রান্সফরমার গুলো চিনতে পারবো। তাহলে আমরা বলেছি এখানে যে 3টি রাশি যে ইপিএস, তারপরে আইপিআইএস এবং এনপিএনএস, তাহলে এই রাশিগুলো দ্বারা কি বোঝাচ্ছে সেটাও কিন্তু আমরা বলেছি যে ইপি হচ্ছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, তারপরে ইএস হচ্ছে কি গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, তারপরে আইপি বলেছি মুখ্য কুণ্ডলীর প্রবাহ, তারপরে আইএস বলেছি গৌণ কুণ্ডলীর হচ্ছে কি প্রবাহ, তারপরে এনপি বলেছি কি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, তারপরে এনএস বলেছি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। এখন এই যে 3টি রাশি ভোল্টেজ এবং প্রবাহ মাত্রা, এই রাশিগুলোর মধ্যে কিন্তু এখানে ট্রান্সফরমার থেকে আবার কিছু সম্পর্ক আছে। তো এই সম্পর্কে যাওয়ার আগে আমরা কিন্তু যে উচ্চ দাবি এবং নিম্ন দাবি ট্রান্সফরমার কাকে বলে সেটা কিন্তু আমরা বলি নাই। তাহলে এবার আসো আমরা যদি বলি যে উচ্চ দাবি ট্রান্সফরমার কাকে বলে, তাহলে কি বলবো যে ট্রান্সফরমারের সাহায্যে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে, কি বলেছে যে ট্রান্সফরমারের সাহায্যে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে, তাকে আমরা বলবো উচ্চ দাবি ট্রান্সফরমার। কি বলেছে যে ট্রান্সফরমারের মাধ্যমে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তর করে, যে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহ। তাহলে অল্প বিভব বলে মুখ্য কুণ্ডলী ভোল্টেজ যদি 20 হয় তাহলে গৌণ কুণ্ডলী ধরা হচ্ছে কত 40, এবং অধিক তড়িৎ প্রবাহ ধরো এখানে হচ্ছে কত 10 এম্পিয়ার, আর এটা হবে কত ধরো 5 এম্পিয়ার। তাহলে আমাদের যেই কথাটুকু বলেছে যে ট্রান্সফরমারের সাহায্যে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তর করে, তাহলে সেটা হবে কি আমাদের উচ্চ দাবি ট্রান্সফরমার। তারপরে নিম্ন দাবি যদি বলি তাহলে কি হবে, এই যে উচ্চ দাবির যে কথাগুলো বলেছি সেটার উল্টা হবে। ওটা কি হবে যে ট্রান্সফরমারের সাহায্যে কি করা যায় অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের
অধিক তড়িৎ প্রবাহে রূপান্তর করে তাকে আমরা বলবো কি নিম্ন ধাপে বা অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। কি বলেছে যে উচ্চ ধাপে ট্রান্সফরমারের যে কথাটুকু বলেছে নিম্ন ধাপের ক্ষেত্রে সেটা কি হবে বিপরীত হবে। তাহলে এটার ক্ষেত্রে বলেছে কি যে ট্রান্সফরমারের সাহায্যে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করা যায় তাকে আমরা বলবো নিম্ন ধাপী ট্রান্সফরমার। তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা এই ট্রান্সফরমারের যে তিনটি রাশির কথা বলেছে এই তিনটি রাশির যদি আমরা সম্পর্কটুকু বের করি, যেমন প্রবাহ মাত্রা ভোল্টেজ, এখানে আছে এই মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ এবং মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যা, গৌণকুণ্ডলীর ভোল্টেজ এবং গৌণকুণ্ডলীর পাক সংখ্যার মধ্যে একটি সম্পর্ক, সেটা হচ্ছে কি যে ইপি বাই হচ্ছে ইএস সমান এনপি বাই হচ্ছে এনএস। কারণ পাক সংখ্যা যত বেশি হবে ভোল্ট কি হবে হবে, অর্থাৎ এই দুইটা জিনিস হচ্ছে সমানুপাতিক হবে, সেই কারণে ইপি বাই হচ্ছে ইএস সমান হচ্ছে এনপি বাই এনএস। তারপরে আরেকটি সম্পর্ক হবে যেটা ভোল্টেজ, মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ ভোল্টেজের সাথে মুখ্যকুণ্ডলীর প্রবাহ এবং গৌণকুণ্ডলীর প্রবাহ একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি যে মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ ইনটু হচ্ছে কি হবে মুখ্যকুণ্ডলীর প্রবাহ, তারপরে গৌণকুণ্ডলীর ভোল্টেজের সাথে হবে কি গৌণকুণ্ডলীর প্রবাহ। তাহলে এখান থেকে আমরা যদি লিখি যে ইপি বাই হচ্ছে কি ইএস, তাহলে এখানে কি হবে আইএস বাই হচ্ছে আইপি। তা এখানে কিন্তু আর সমানুপাতিক কিন্তু হলো না। তাহলে এখানে কি হলো শিক্ষার্থীরা, এই জায়গায় হলো অর্থাৎ একটি ট্রান্সফরমার যে হারে ভোল্টেজ কমায় ঠিক সে হারে তড়িৎ প্রবাহের মানটা হচ্ছে কি বাড়াবে, অর্থাৎ ভোল্টেজ যে হারে কমবে তড়িৎ প্রবাহ সে হারে বাড়বে, আবার ভোল্টেজ যে হারে বাড়বে তড়িৎ প্রবাহ ঠিক সে হারে। তাহলে এখানে আরেকটা হচ্ছে কি বিপরীত হচ্ছে, কারণ এটা কেন হচ্ছে যাতে মোট ক্ষমতার পরিমাণ হচ্ছে কি থাকে ধ্রুব থাকে, অর্থাৎ ভোল্টেজ যে হারে কমবে তড়িৎ প্রবাহ বাড়বে, সেই কারণে হচ্ছে যে ইপি বাই এস আইএস বাই হচ্ছে আইপি। তাহলে এই তিনটি রাশির যে সম্পর্ক আমরা যদি একসাথে লিখি তাহলে কি দাঁড়ায় যে ইপি বাই হচ্ছে ইএস সমান হচ্ছে এনপি বাই হচ্ছে এনএস সমান কি আইএস বাই আইপি। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে এই ট্রান্সফরমারের যে তিনটি রাশির কথা আমরা বলেছি এই তিনটি রাশির সম্পর্ককে আমরা একসাথে লিখতে পারি। তাহলে আমরা কিন্তু মনে রাখবো যে ভোল্টেজের সাথে যে প্রবাহ মাত্রা, অর্থাৎ এখানে কিন্তু বিপরীত হচ্ছে মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ বাই হচ্ছে মুখ্যকুণ্ডলী গৌণকুণ্ডলীর ভোল্টেজ, এখানে কি হচ্ছে গৌণকুণ্ডলীর প্রবাহ বাই হচ্ছে কি মুখ্যকুণ্ডলীর প্রবাহ। এই জায়গায় হচ্ছে কিন্তু কি যে মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যা বাই হচ্ছে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা, কিন্তু প্রবাহ মাত্রা মাত্রা হচ্ছে কি বিপরীত, কারণ যে হারে ভোল্টেজ কমাবে তড়িৎ প্রবাহ ঠিক সে হারে কি করবে বাড়াবে, তা অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমবে যাতে মোট ক্ষমতার পরিমাণ হচ্ছে কি ধ্রুব থাকে। তাহলে শিক্ষার্থীরা আমরা ট্রান্সফরমার কি সেটা আমরা জানলাম, যে বলেছি রূপান্তরক ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ সেই কথাটুকু আমরা বলেছি। তাহলে এই যে আমরা শুরুতে যে এই জিনিসটা দেখালাম এটা কিন্তু কি হচ্ছে এই চার্জারটা হচ্ছে কি করেছে যে ভোল্টেজটাকে কিন্তু নিয়ন্ত্রণ করেছে, সেই ভোল্টেজ 220 থেকে কমিয়ে 6 ভোল্টে সেটা হচ্ছে মোবাইলের মধ্যে দিচ্ছে। তাহলে এখানে এরকম ভাবে কারেন্টও কিন্তু প্রবাহিত করতেছে। তো এক্ষেত্রে আমরা এখানে জেনেছি তারপরে ট্রান্সফরমার হচ্ছে দুই ধরনের এবং ট্রান্সফরমারটা কিসের উপর ভিত্তি করে তৈরি সেটাও কিন্তু আমরা বলেছি, যে তাড়িত চুম্বক আবেশের উপর ভিত্তি করে তৈরি, তাড়িত চুম্বক আবেশ বলেছি। এবং এখানে হচ্ছে কি করা হয়েছে তড়িৎ বাহুতে পেঁচিয়ে একটি ট্রান্সফরমার তৈরি করা হয়েছে। এবং এই ট্রান্সফরমারের হচ্ছে যে আমরা বলছি একটা এখানে সরল চিত্র আমরা দিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তারপরে আমরা বলেছি যে দুটি ট্রান্সফরমার যে আমরা চিনব কিভাবে, চিনব কিভাবে আমরা বলেছি যে পাক সংখ্যা ভোল্টেজ প্রবাহ মাত্রা যে সম্পর্ক সেখান থেকে কিন্তু আমরা চিনতে পারি। কি বলেছে যে মুখ্যকুণ্ডলীর তুলনায় গৌণকুণ্ডলীর যদি ভোল্টেজ বেশি হয় তাহলে সেটা উচ্চতাপী হবে, মুখ্যকুণ্ডলীর তুলনায় যদি গৌণকুণ্ডলীতে পাক সংখ্যা অর্থাৎ অন্তরিত তামার তারের প্যাচ সংখ্যা যদি আমরা বেশি দেখি তাহলে সেটা উচ্চতাপী হবে। আবার মুখ্যকুণ্ডলীর তুলনায় গৌণকুণ্ডলীতে যদি প্রবাহ মাত্রা কম থাকে তাহলে সেটা আমরা বলেছি উচ্চতাপী। তারপরে নিম্নতাপের ক্ষেত্রে বলেছে কি যে মুখ্যকুণ্ডলীর তুলনায় গৌণকুণ্ডলীর ভোল্টেজ যদি কম থাকে তাহলে সেটা নিম্নতাপী, আবার মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যার তুলনায় যদি গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কম থাকে সেটাও আমরা বলেছি কি নিম্নতাপের কথা বলেছি। হ্যাঁ, মুখ্যকুণ্ডলীর তুলনায়
উচ্চ দাপের কি বলে মুখ্য কুণ্ডলীর তুলনায় যদি মুখ্য কুণ্ডলীর যে ভোল্টেজটা আছে সেটার তুলনায় যদি গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কম হয়, তারপরে পাক সংখ্যা যদি কম হয়, তাহলে সেটাকে আমরা বলেছি নিম্ন দাবে। কিন্তু এখানে বলেছে কি যে মুখ্য কুণ্ডলীর তুলনায় গৌণ কুণ্ডলীর প্রবাহ যদি বেশি হয়, তাহলে সেটা বলেছে নিম্ন দাবি ট্রান্সফরমার। তাহলে আমরা এইভাবে কিন্তু ট্রান্সফরমার দুটি অবশ্যই কিন্তু আমরা চিনতে পারবো। তারপরে আমরা এখানে যে রাশিগুলো ব্যবহার করেছি, এই রাশিগুলোর যে সম্পর্ক সেখানে আমরা দেখেছি। তবে একটা জায়গায় আমরা দেখছি যে ভোল্টেজ আর প্রবাহ মাত্রার মধ্যে হচ্ছে এখানে বিপরীত ঘটনা হয়েছে। কি হয়েছে? যে ভোল্টেজ যে হারে কমবে তড়িৎ প্রবাহ ঠিক সে হারে বাড়বে, যাতে মোট ক্ষমতার পরিমাণ ধ্রুব থাকে। তাহলে এবার আমরা আসি শিক্ষার্থীরা, যে এই যে দুটি ট্রান্সফরমারের কথা বললাম, এই দুটি ট্রান্সফরমার কোথায় কি কাজে ব্যবহার করা হয়। এখানে দুটি অনুধাবনের প্রশ্ন হতে পারে। যেমন দূর দূরান্তে তড়িৎ প্রেরণের ক্ষেত্রে আরোহী ট্রান্সফরমার অর্থাৎ উচ্চ দাবি ট্রান্সফরমার কেন ব্যবহার করা হয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা কিন্তু বুঝতে পেরেছ যে কেন ব্যবহার করা হয়। কারণ আমরা জানি যে জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেটাখান থেকে হচ্ছে কিন্তু অনেক উচ্চ ভোল্ট থাকে, সেই ভোল্ট থেকে আস্তে আস্তে কমিয়ে, যেমন আমাদের বাসাবাড়িতে 220 ভোল্ট দেওয়া হচ্ছে, 220 থেকে সেটা মোবাইলের মধ্যে আমরা কিন্তু সেটা হচ্ছে কত 6 ভোল্ট পর্যন্ত নিয়েছে, আরও কিন্তু আমরা কমিয়ে বিভিন্ন ডিভাইসে তড়িৎ যন্ত্রের মাধ্যমে সেটা কিন্তু কমিয়ে নিয়ে আসতে পারি। তাহলে এই যে কমানোর কাজটা, এই যে রূপান্তরের যে কাজটুকু করতেছে, এটা হচ্ছে ট্রান্সফরমার কিন্তু করতেছে। তারপরে প্রবাহ মাত্রা কিন্তু সেই কমিয়ে দিচ্ছে সেটা। তাহলে আমাদের যেমন আমাদের বাসাবাড়িতে যে বিদ্যুতের সংযোগ আসছে, সেখানে যে মেইন বিদ্যুতের খুঁটির যে তার থেকে আসছে, সেখানে কিন্তু ভোল্ট কত থাকে, প্রায় 11,000-এর মতো, 1100-এর মতো এরকম ভোল্ট থাকে, বেশি থাকে। যেমন ধরো শিল্প কারখানাতে সেখানে কিন্তু অনেক ভোল্ট বেশি থাকে। তারপরে দেখবা তোমাদের এই যে অনেক সময় আমরা রাস্তাঘাটে যে বিদ্যুতের খুঁটির মধ্যে বড় বড় যে ট্রান্সফরমার কিন্তু দেখি, তাহলে এই ট্রান্সফরমারগুলো কিন্তু এই কাজগুলো কিন্তু করতেছে, তাহলে রূপান্তর যে কাজটুকু করতেছে। তারপরে তাহলে এখানে আমরা প্রশ্ন বলেছি কি যে দূর দূরান্তে তড়িৎ প্রেরণের ক্ষেত্রে উচ্চ দাপের ট্রান্সফরমার অর্থাৎ আরোহী ট্রান্সফরমার কেন ব্যবহার করা হয়, এটা একটা অনুধাবনের প্রশ্ন। তারপরে নিম্ন ভোল্টেজ বিশিষ্ট, নিম্ন ভোল্টেজ বিশিষ্ট বলতে কি বুঝি, যেমন রেডিও, টেলিভিশন, ট্যাপ রেকর্ডার, বিসিআর, বিসিবি, হ্যাঁ, কম্পিউটার, তাহলে এই জিনিসগুলো আছে নিম্ন ভোল্টেজ বিশিষ্ট যন্ত্রপাতি। তাহলে এখানে যদি আমরা প্রশ্ন করি যে নিম্ন ভোল্টেজ বিশিষ্ট যন্ত্রপাতির ক্ষেত্রে অবরোহী ট্রান্সফরমার কেন ব্যবহার করা হয়, তাহলে নিশ্চয়ই তোমরা এই প্রশ্নেরও কিন্তু উত্তর তোমরা আজকের যে আলোচনা থেকে কিন্তু তোমরা নিশ্চয়ই কিন্তু সেটার উত্তর বলতে পারো যে কেন ব্যবহার করা হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা দুটি প্রশ্ন বললাম যে অনুধাবনের, যে একটি বলেছি যে দূর দূরান্তে তড়িৎ প্রেরণের ক্ষেত্রে উচ্চ দাপে অর্থাৎ আরোহী ট্রান্সফরমার কেন ব্যবহার করা হয়। তারপরে আমরা বলেছি যে নিম্ন ভোল্টেজ বিশিষ্ট যন্ত্রপাতির ক্ষেত্রে কি করা হয়, যে অবরোহী ট্রান্সফরমার কেন ব্যবহার করা হয়। নিম্ন ভোল্টেজ বিশিষ্ট যন্ত্রপাতিগুলো কি সেটাও কিন্তু আমরা বলেছি যে রেডিও, টেলিভিশন, ট্যাপ রেকর্ডার, বিসিআর, বিসিবি, কম্পিউটার, টেলিভিশন যেগুলো আছে এগুলো হচ্ছে নিম্ন ভোল্টেজ বিশিষ্ট যন্ত্রপাতি। তাহলে শিক্ষার্থীরা আমাদের আজকের এই তোমাদের পদার্থবিজ্ঞানের এই যে 12তম অধ্যায়ের যেটা হচ্ছে এই যে ট্রান্সফরমার, এই বিষয়টুকু অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে হচ্ছে একমাত্র গাণিতিক ফর্মুলা হচ্ছে এটা, এবং বেশিরভাগ হচ্ছে যখন কোনো পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় কোনো উদ্দীপক দেওয়া হয়, তাহলে এই সূত্রের উপর অর্থাৎ এই ট্রান্সফরমারের উপর ভিত্তি করে কিন্তু আমাদের উদ্দীপকগুলাই বেশিরভাগ থাকে। তাহলে আজকের আলোচনায় আমরা আশা করি যে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন হলে আমরা কিন্তু সেটা উত্তরটা যথাযথভাবে করতে পারবো। তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী সময়ে ইনশাল্লাহ আমরা আরও ভিন্ন টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।